সবাইকে নমস্কার, আমি সুমন। ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে নতুন একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। মালদ্বীপ ভারত মহাসাগরের কতগুলি দ্বীপমালা দিয়ে তৈরি হলো এই মালদ্বীপ, যা বিখ্যাত তার সমুদ্র তট এবং তার যে কোরাল দ্বীপগুলো আছে তার জন্য, যাকে বলা হয় ট্রপিক্যাল প্যারাডাইস। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মালদ্বীপের কয়েকজন জুনিয়র মিনিস্টার কিছু কটু কথা বলেন এবং তারপর থেকেই যে মালদ্বীপকে বহিষ্কার, বিশেষ করে মালদ্বীপ হলো ভারতীয়দের ঘোরার জন্য একটা খুব ভালো ডেস্টিনেশন এবং সেটাকে বয়কট করার কথা বলা হয় এবং তার জায়গায় বলা হচ্ছে যে মালদ্বীপের মতনই আমাদের ভারতবর্ষেই আছে, সেটা হলো লাক্ষাদ্বীপ। মালদ্বীপের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি 2023 সালে সেপ্টেম্বর মাসে নির্বাচিত হন রাষ্ট্রপতি পদে, মৈজু, তার ক্ষমতার আসার পরপরই ভারত বিরোধিতার যে সুর মালদ্বীপে বাজতে থাকে। মালদ্বীপের রাজধানী হলো মালে এবং আজকে আমরা দেখব মালদ্বীপের ভূগোল ও ইতিহাস সংক্ষেপে। মালদ্বীপ প্রায় 1200 দ্বীপের সমষ্টি একটি দ্বীপরাষ্ট্র এবং এটি ভারতের লাক্ষাদ্বীপের যে মিনিকয় দ্বীপ আছে তার সাথে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। উত্তর দক্ষিণে 871 কিলোমিটার, পূর্ব পশ্চিমে প্রায় 130 কিলোমিটার, মোটামুটি প্রায় 90,000 বর্গ কিলোমিটার জুড়ে মালদ্বীপের দ্বীপগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে দেশটির অ্যাকচুয়াল আয়তন হলো 298 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5,15,000 কিছু বেশি। পুরো দেশটা যারা বসবাস করেন পুরোটাই ইসলাম ধর্মাবলম্বী। মালডিভিয়ান রুফিয়া হলো দেশের মুদ্রার নাম। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে অনেক সাংস্কৃতিক এবং সামাজিক মিল লক্ষ্য করা যায়। দেশের প্রধান ভাষা হলো ধিবেহি এবং ধিবেহির এই ভাষার প্রচলন লাক্ষাদ্বীপেও মিনিকয়তেও দেখতে পাওয়া যায় এবং ধিবেহি হলো ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর একটি ভাষা। বিষুবরেখার কাছাকাছি থাকার জন্য এবং চারিদিকে সমুদ্র বেষ্টিত হওয়ার জন্য মোটামুটি সারা বছরই উষ্ণ আর্দ্র জলবায়ু এখানে দেখা যায়। দেশের অধিকাংশ দ্বীপ হলো কোরাল দ্বীপ এবং দেশটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 2.4 মিটার, যে কারণে জলবায়ু উষ্ণতা বৃদ্ধি এবং সেই সংক্রান্ত যে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধিজনিত যে বিপদ এই দেশটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি এরকমই চলতে থাকে তাহলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে 2100 সাল নাগাদ, মানে 2100 সাল নাগাদ হয়তো দেশটি বসবাসের একদম অযোগ্য হয়ে পড়বে, মানে সমুদ্রের তলায় পুরো দেশটা হয়তো ডুবে যেতে পারে। দেশটি 20টি প্রশাসনিক অ্যাটলস এই ডিভিশনে বিভক্ত এবং দেশটির যদি ট্রেডের কথা, ইম্পোর্ট এক্সপোর্টের যদি কথা বলা হয়, 2022 সালের ডেটা অনুসারে সবথেকে বেশি দেশটি ইম্পোর্ট করেছে ভারত, তারপর ইউএই এবং তারপর চায়না, এবং সবথেকে বেশি এক্সপোর্ট করেছে সেটা হলো থাইল্যান্ড, জার্মানি এবং ইউকেতে। বিশেষত মাছ হলো এই দেশের রপ্তানি প্রধান দ্রব্য। প্রত্যেক বছর প্রায় 15 লক্ষের মতো ট্যুরিস্ট এই দেশে ঘুরতে আসেন, যার একটা বড় সংখ্যা কিন্তু ভারত থেকেই যায়। খুব পুরনো প্রাগৈতিক ইতিহাস দেশে নেই বললেই চলে। মোটামুটি খ্রিস্টপূর্ব 5ম বা 3য় শতক থেকে দেশটির ইতিহাসের পাতায় নাম পাওয়া যায়। মোটামুটি অশোকের সময়কাল থেকে, মানে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে দ্বাদশ শতাব্দী অবধি বৌদ্ধ সময়কাল বলা যায়। প্রাচীন রাজা যিনি ছিলেন তিনি ছিলেন বৌদ্ধ অনুরাগী। সাক্ষ্য প্রমাণ থেকে এই পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ বা 5ম শতক থেকে মালদ্বীপের নিজস্ব রাজতন্ত্র ছিল এবং প্রথমদিককার যারা ওখানে গিয়ে বসতি গড়ে তোলেন তারা অনেকেই ভারতের গুজরাট অঞ্চল এবং শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে যান। দ্বাদশ শতকে রাজা দোভেমি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি নাম নেন সুলতান মোহাম্মদ আল আদিল এবং দেশে সুলতানাত তৈরি হয়, যা 1932 সাল অবধি ছিল। এরপর প্রথম ইউরোপীয় দেশের মধ্যে এদেশে আসে প্রথমে পর্তুগিজরা, যদিও 1558 সালে তারা আসলেও 1573 সালে তাদের বিতাড়িত করা হয়। এরপর সপ্তদশ শতকের মধ্যভাগে যখন শ্রীলঙ্কায় ডাচ মানে ওলন্দাজরা শ্রীলঙ্কাকে নিজেদের ক্ষমতায় আনে, সেই সময় মালদ্বীপও ডাচদের অধিকারে আসে। 1796 সালে যখন ওলন্দাজদের তাড়িয়ে ব্রিটিশরা শ্রীলঙ্কা জয় করে, তার পাশাপাশি তারা মালদ্বীপও হরণ করে নেয়। 1887 সালে মালদ্বীপের সুলতান দ্বিতীয় মোহাম্মদ মঈনুদ্দিনের সাথে ইংরেজদের একটি চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বৈদেশিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় তার যে ভার ব্রিটিশরা নেয় এবং আভ্যন্তরীণ যে ব্যাপার বা বিষয় সেগুলি ব্যাপারে ইসলামিক যে রীতিনীতি সেটা স্বীকার করে নেওয়া হয় এবং সেই সঙ্গে আভ্যন্তরীণ বিষয় সুলতানের অধিকারও খানিকটা স্বীকার করা হয়, যা ঠিক করা হয় নির্দিষ্ট বার্ষিক করের বিনিময়। 1932 সালে দেশে একটি সাংবিধানিক রাজতন্ত্র
গড়ে ওঠে, যদিও অল্পকালের মধ্যেই দেশে আবার সালতানাত তার প্রত্যাবর্তন ঘটে। 1965 সালে দেশটি স্বাধীন হয় এবং 1968 সালে রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম নাসির। এরপর ক্ষমতায় আসেন আব্দুল গায়ুম, যিনি 1978 সাল থেকে টানা 6 বার জিতে 2008 সালে ক্ষমতা ত্যাগ করেন। মানে মোটামুটি 1978 সালে আসার পর 2008 সাল অবধি পুরো 30 বছর গায়ুম ক্ষমতায় ছিলেন। 1988 সালে ইব্রাহিম লাতফি নামে একজন ব্যবসায়ী মালদ্বীপের যে সরকার সেটা উৎখাতের চেষ্টা করে এবং ভারতের সাহায্যে তা প্রতিহত করা হয়। 2004 সালে বিধ্বংসী সুনামি হয়, সেই সুনামির জন্য মালদ্বীপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2008 সালে যে নতুন সংবিধান গ্রহণ করা হয় এবং এই সংবিধানের দ্বারা আইনসভা এবং বিচার বিভাগের উপর আরও বেশি ক্ষমতা দেওয়া হয়। মেয়েদের যে রাজনৈতিক অধিকার সেটা অনেকটা স্বীকার করে নেওয়া হয় এবং পুরনো রাজনৈতিক বন্দী মোহাম্মদ নাসির প্রেসিডেন্ট ইলেক্টেড হন। কিন্তু সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার ফলে 2011 সালে তিনি পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্ট হন নাসিরের সময় যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ ওয়াহিদ হুসেন। নাসির এরপর গ্রেপ্তার হন এবং জঙ্গি নাশকতার অভিযোগে 13 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। 2013 সালে যে নির্বাচন হয় সেখানে আবদুল্লাহ ইয়ামিন, যিনি আমার পূর্বতন প্রেসিডেন্ট গায়ুম ওনার সৎ ভাই ছিলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। ইয়ামেনের উপর গুপ্ত হত্যার প্রয়াস করা হয় 2015 সালে। উপরাষ্ট্রপতি আহমেদ আদিব গ্রেপ্তার হন দেশে নাশকতার অভিযোগে এবং দেশে এমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হয়। 2018 সালে ইব্রাহিম মোহাম্মদ সলিহ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং আবদুল্লাহ ইয়ামিনকে আর্থিক তছরূপের অভিযোগে জেল যেতে হয় সেই সময়। এবং 2023 সালে সেপ্টেম্বর মাসে বর্তমান যিনি রাষ্ট্রপতি, যার সময় আমরা এত ভারত বিরোধিতার সুর উঠে আসতে দেখছি, সেই মুইজু ক্ষমতায় আসেন এবং দেশের 8ম রাষ্ট্রপতি হন। অতীতে বহুবার ভারত মালদ্বীপকে আর্থিক এবং সামরিকভাবে সাহায্য করেছে, কিন্তু সময় পাল্টেছে, যুগ বদলেছে, সম্পর্কের ভিত খানিকটা হলো নড়বড়ে হয়েছে। এখন এটাই দেখার এই সম্পর্কটা আগামী দিনে কীভাবে এগোয়। তো আজকের ভিডিও এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে। আজকের মতো এখানেই।